Bangladesh is an independent country. Okay, We next. won freedoms on the December 16, 1971. 1971 আচ্ছা এখানে বলো যে আচ্ছা এখানে একটু থামো এই জায়গায় দা হবে কিনা এটা হলো প্রশ্ন এটা স্যার জি দা হবে দা হবে কিনা ইয়ে বলো তো সূচনা বলো এখানে দা এর ব্যবহার কি ঠিক আছে সূচনা বলো হ্যাঁ এখানে দেওয়া হবে একটা ডেফিনিট ডেট দেওয়া আছে ডিসেম্বর 16 1971 ডেটের আগে তো দেওয়া হয় আচ্ছা তারিখের পূর্বে দা হয় ওকে ফাইন নেক্সট বলো ইয়ে বলো অর্পিতা বলতে থাকো নেক্সট বলো This freedom was won as a result of great sacrifice. তারপর হচ্ছে একটু বলি শোনো এই জায়গাটাতে যে তোমাদের একটু অস্পষ্ট ধারণা আছে অনেকের আমি এটা বলে দিচ্ছি এই জায়গায় দায়ের ব্যবহারটা ঠিক না বুঝতে পারছো দায়ের ব্যবহারটা ঠিক না মনে রাখতে হবে তারিখের পূর্বে তোমার আমরা জানি যে তারিখের পূর্বে দা বসে তো মনে রাখতে হবে যে কখন কোন সময়টাতে যখন হলো তোমার নাম্বারটা কার্ডিনাল অবস্থায় থাকবে যেমন হলো তোমার 16th ডিসেম্বর এই স্টাইলে যদি থাকতো তাহলে দা হতো বুঝতে পারছো তোমাদের এই জায়গাটাতে তোমার সলিউশনে তোমরা পেয়েছো এখানে দা হবে না আসলে বুঝতে পেরেছো এখানে দা বসবে না দা বসতো তখনই যদি কার্ডিনাল নাম্বারটা যদি কার্ডিনাল অবস্থায় থাকতো তখন হতো যেমন দা 21st ফেব্রুয়ারি খেয়াল করে দেখো দা 16th ডিসেম্বর এরকম অবস্থায় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হলো তোমার দা বসে যেমন তোমার একটু খেয়াল করো যে এই যে দেখো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23 1564 খেয়াল করো তো এখানে কি তোমার এপ্রিল এই যে 23 এপ্রিল এর পূর্বে কি তোমার দা আছে না স্যার তাহলে কি ক্রস হবে স্যার হ্যাঁ ক্রস হবে ওখানে আসলে দা হবে না এটা একটু তোমার ক্লারিফায়ারের প্রয়োজন ছিল আমি একটু বলে দিলাম সবাই একটু খেয়াল করো সূচনাও বলেছিল এখানে দা হবে আসলে তারিখটা যদি তোমার নাম্বার অবস্থায় থাকে যেমন তোমার 16th ডিসেম্বর স্টাইলে যদি থাকে তখন কি হবে দা 16th ডিসেম্বর হবে দা 16th ডিসেম্বর ওকে অথবা the first of স্যার প্রিপজিশন আর আর্টিকেল কি একসাথে বসতে পারে স্যার বলো প্রিপজিশন আর আর্টিকেল হ্যাঁ বসতে পারে এটা সাধারণত প্রিপজিশনের পর আর্টিকেল বসে না সাধারণত এটা সাধারণ নিয়ম ঠিক আছে সাধারণত তোমার সাধারণ মানে কি সাধারণ নিয়ম মানে কি ব্যতিক্রম নিয়ম আছে সাধারণ যখন বলা হয় তোমার এটা একদম নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু কোনো নিয়ম না যে প্রিপজিশন পরে আর্টিকেল বসবে না প্রিপজিশন পরে অনেক আর্টিকেলের ব্যবহার আছে অনেক প্রয়োজন অনুযায়ী অনেক আর্টিকেলের ব্যবহার আছে সাধারণত প্রিপজিশন পরে আর্টিকেল বসে না সাধারণ নিয়ম ব্যতিক্রম নিয়মে এবং পরীক্ষায় ব্যতিক্রম নিয়মগুলো বেশি আসে মনে রাখবা পরীক্ষায় প্যাসেজটা এমন ভাবে সাজানো থাকে তোমার যেটা সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম নিয়মগুলাই বেশি ব্যবহার হয় তাহলে মনে রাখবে এখানে ক্রস হবে ওই তোমার যদি সলিউশনের মধ্যে এখানে দা দেওয়া থাকে এটা ভুল দেওয়া আছে এটা ঠিক না মনে রাখবা যে তোমার তারিখের নামের পূর্বে দা বসে এটা আমরা জানি নিয়ম এবং ওই তারিখটা যদি কার্ডিনাল নাম্বার অবস্থায় থাকে ওকে যেমন তোমার ওই ই অবস্থায় থাকবে ক্রম অবস্থায় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ 16th এই স্টাইলে যখন থাকবে তখন তোমার দা বসবে অর্থাৎ এটা যদি ঘুরে তোমার এমন হতো উই অন ফ্রিডম অন দা 16th ডিসেম্বর দা 16th ডিসেম্বর ডিসেম্বর শব্দটা যদি তোমার এই সংখ্যাটার পরে চলে আসতো তখন দা হতো কি ব্যাপারটা ক্লিয়ার করতে সূচনা ব্যাপারটা বুঝতে পারছো জি এই যে দেখো আমরা পরের এটা দেখো এই যে এখানে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল
1564 খেয়াল করো এপ্রিলের পূর্বে দেখো তো এপ্রিল 23 এর পূর্বে কি আর্টিকেল ইউজ করা হয়েছে এখানে না না স্যার না হ্যাঁ এটার কারণ হলো এটাই হ্যাঁ ওটা যদি তোমার দা 23rd এপ্রিল হইতো অর্থাৎ 23টা যদি আগে চলে আসতো তখন তার পূর্বে দা হইতো সহজ কথা এখানে 16টা যদি তোমার ডিসেম্বরের আগে আসতো যে তোমার তখন কি হতো 16 ডিসেম্বর হইতো না হয়তো 16th টিএইচ থাকতো ঠিক আছে সহজ কথা এই সংখ্যাটা যদি এই কার্ডিনাল নাম্বারটা এখানে তোমার যদিও অর্ডিনাল অবস্থায় আছে কার্ডিনাল না খেয়াল করে দেখো ওকে 1 2 3 4 5 6 7 এগুলো হলো অর্ডিনাল নাম্বার আর তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স 16 এগুলো কি কার্ডিনাল নাম্বার এই নাম্বারগুলোর পূর্বে কার্ডিনাল নাম্বার এটা যখন ডিসেম্বরের আগে যাবে ওকে আই থিংক ইউ আর all your okay person am I clear to you yes sir okay জি স্যার অর্থাৎ এই স্টাইলে যখন থাকবে ডিসেম্বর 16 এপ্রিল 23 ঠিক আছে তারপর হলো ফেব্রুয়ারি 21 জি স্যার 21 এই স্টাইলে থাকলে আর্টিকেল বসবে তোমার আর্টিকেল বসবে না ক্রস হবে আর যদি 21st ফেব্রুয়ারি দা 20 হবে তখন দা 21st ফেব্রুয়ারি নাম্বারটা যখন কার্ডিনাল অবস্থায় থাকবে এবং মাসের আগে বসবে কার্ডিনাল অবস্থায় বসাতে গেলে অবশ্যই মাসের আগে বসাতে হবে সহজ কথা ওকে আর অর্ডিনাল অবস্থায় ডিসেম্বর 16 বলা যায় ডিসেম্বর 10 বলা যায় কিন্তু তোমার 10th ডিসেম্বর বলা যাবে না বলতে হবে দা 10th ডিসেম্বর দা 10th হবে এরকম ওকে নেক্সট বলো অর্পিতা নেক্সট বলো ওটা যদি তোমাদের সলিউশনে যদি তোমার দা দেওয়া থাকে এটা ভুল দেওয়া আছে হ্যাঁ এটা তোমার দা হবে না এখানে ক্রস হবে this freedom was on as আবার বলো আবার বলো a result of great sacrifice owned as a result of great sacrifice ওকে হ্যাঁ এজ এ রেজাল্ট অফ এটা একটা ফ্রেজ এজ এ রেজাল্ট অফ মানে ফলে পরিণামে জি স্যার ঠিক আছে কারণে জি ঠিক আছে তাহলে A এটা একটা great ফ্রেজ many আচ্ছা এখানে যে আমরা এই ইউজ করলাম কেন ইউজ করলাম বলো তো এটা ফ্রেজের মধ্যে অবিচ্ছেদ্য অংশ আকারে আর্টিকেলটা আছে ওকে এই জন্য এই বসে ইউজ করতে হয়েছে ওকে এজ এ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস জি স্যার হ্যাঁ নেক্সট বলো জি স্যার a great বলো সীমা বলো সীমা বলো। many people ঠিক আছে থ্যাংক ইউ তুমি এবার মিউট করো সীমা বলো কি সীমা নাই আমাদের সাথে ঠিক আছে শ্রাবণী বলো শ্রাবণী শ্রাবণী ডি থেকে সলভ করো শ্রাবণী শুনতে পাচ্ছ বলো ডি থেকে সলভ করো নেটওয়ার্ক সমস্যা আচ্ছা নাইম বলো নাইম নাইম বলো স্যার জি স্যার স্যার ডি থেকে হ্যাঁ স্যার আমি আসলে ই করি না তো স্যার তাও ট্রাই করতেছি আর কি আমি এক জায়গায় আসছিলাম তো স্যার আচ্ছা ওকে অসুবিধা নেই ট্রাই করো স্যার জি স্যার জি স্যার স্যার a great many people lie down their lives for the freedom of the country
আচ্ছা, লাইভস শব্দের উচ্চারণটা হলো লিভস না লাইভস, এখানে নাউনের কাজ করেছে। ওকে, ভার্বের কাজ করলে তো লাইট। হ্যাঁ লাইভস হবে, দেয়ার লাইভস, তাদের জীবন বোঝাচ্ছে আর কি। জি ওকে, স্যার। গ্রেট মেনি পিপল, এটা ফ্রেজ, সহজ কথা। এ গ্রেট মেনি, এ লট জি অফ, স্যার। ঠিক আছে। এ গ্রেট ডিল অফ জি স্যার। হলো ফ্রেজ, এই ফ্রেজের মধ্যেই কি আছে, আর্টিকেল আছে এ, এই জন্য এটা এ বসবে। এ গ্রেট মেনি পিপল লেড ডাউন দেয়ার লাইভস ফর, বলো এবার। ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। ওকে, ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, ডি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, এই স্টাইল মিলে গেছে। অফ প্লাস নাউন। জি স্যার। বলো এফ। স্যার দ্য ম্যান হুম, who loves his country is sir a ইজ, patriot. হ্যাঁ ইজ এ প্যাট্রিয়ট, হ্যাঁ এখানে ফুল স্টপ হবে। A patriot. ওকে, ঠিক জি আছে, স্যার। ঠিক আছে। এবার এখানে দা কেন হলো, এই যে দেখো বারবার এগুলো পরিচয় স্যার হবে। দা। হ্যাঁ, স্যার এই জি যে স্যার। হু লাভস, জি রিলেটিভ স্যার। প্রনাউন আছে, রিলেটিভ ক্লজ আছে, এই জন্য হলো এখানে দা হয়েছে, সহজ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর এখানে জি এ স্যার। প্যাট্রিয়ট হবে। ওকে, তারপরে এইচ নাম্বারটা বলো। জি স্যার। স্যার এইচ নাম্বারটা স্যার দ্য রিয়েল পেট্রিয়ট। দা রিয়েল প্যাট্রিয়ট, দ্য রিয়েল পেট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দেন হিজ লাইফ। দা কেন হবে? স্যার দা, স্যার একবার তো মানে এই পেট্রিয়টের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে না, স্যার এই দা হবে প্যাট্রিয়টের না, না কথা, এই স্যার। প্যাট্রিয়টের স্যার কথা উল্লেখ করা হয়েছে, এই প্যাট্রিয়টটাই কিন্তু এই প্যাট্রিয়ট নয়, এই দেশপ্রেমিকটাই কিন্তু স্যার তাহলে স্যার এ রিয়েল পেট্রিয়ট মানে একজন প্রকৃত দেশপ্রেমিক। সত্যিকার, হ্যাঁ সত্যিকার সত্যিকারের দেশপ্রেমিক বা একজন প্রকৃত দেশপ্রেমিক। সত্যিকারের। জি স্যার, লাভস হিজ কান্ট্রি মোর দেন হিজ লাইফ। হুম, জি স্যার। ঠিক আছে। তাহলে তোমার তারপর তারপর স্যার উই অল শুড ট্রাই টু মেক অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। আচ্ছা, এখানে একটু বলি যে তোমার এই জায়গাটাতে জি স্যার। তাহলে দেখো তোমার real patriot loves his country more than his life, ওকে। এখানে তোমার নির্দিষ্ট করার সুযোগ নেই তো, এটা অনির্দিষ্ট অর্থে ইউজ করা আছে, নির্দিষ্ট কোনো তোমার আসল কোনো দেশপ্রেমিক সম্পর্কে এখানে কোনো আলোচনা করা হয় নাই, বলা হয়েছে যে কোনো আসল, যে কোনো প্রকৃত দেশপ্রেমিক তার দেশকে ভালোবাসে তার জীবনের চেয়েও বেশি, তো এটা সাধারণ কথা, সুতরাং এখানে দা বলার সুযোগ নেই। তারপরে স্যার যে বিং, নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, বিং প্যাট্রিয়ট উই অল শুড ট্রাই টু মেক, কি হবে, অ্যান এফোর্ট, ঠিক আছে, ট্রাই টু মেক অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার জি স্যার। and progress of our motherland, অথবা and the progress of our motherland, এখানে তোমার ক্রস দিলেও চলবে, দা দিলেও চলবে, যে নাম্বার, ওকে, ক্রস দিলেও চলবে, দা দিলেও চলবে। আর এখানে এই যে ইফ, টু মেক অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার। ওকে, অর্থাৎ স্যার এখানে ক্রস দিলে কেন চলবে খেয়াল করে দেখো, তোমার আমাদের আমাদের মাতৃভূমির তোমার মঙ্গল, এন্ড দ্য আমাদের এন্ড দ্য মাতৃভূমির মঙ্গল এবং কল্যাণ, ওয়েলফেয়ার এন্ড, জি স্যার এন্ড দ্য প্রোগ্রেস অফ আওয়ার এই যে দা মাদারল্যান্ড। একবার ইউজ করা হয়েছে, এন্ড দ্বারা যুক্ত আছে দুইটা নাউন, এই জন্য এখানে দা দিলে জি স্যার, দ্য প্রোগ্রেস অফ আওয়ার হ্যাঁ, অথবা মাদারল্যান্ড। এখানে দা ওই হিসেবে চিন্তা করলে এখানে কি হবে, ক্রস হবে। আর যদি বলো না আমরা দুইটা, এই যে ওয়েলফেয়ার এন্ড প্রগ্রেস, এই দুইটা নাউন আছে, এই নাউন দুটাকে আমরা আলাদা আলাদা ভাবে ইয়েকে মডিফাই করাবো, মাদারল্যান্ডকে, অসুবিধা নেই, সেক্ষেত্রে তুমি এখানে দা দিতে পারো, সুতরাং ক্রস দিলেও চলবে, যে নাম্বারে দা দিলেও চলবে, অসুবিধা নেই। আর আই নাম্বারে তোমার টু মেক অ্যান এফোর্ট, ওকে, টু মেক অ্যান এফোর্ট, তো এফোর্টটা এখানে, এফোর্ট নরমালি হলো তোমার আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয়েছে, ওকে। তাহলে বলো কারো কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, তাহলে ওকে, ইয়ে বলো, আমরা পরেরটা সলভ করব, 2018 সালের এটা, এটা একটু ইয়ে শুরু করো, সূচনা একটু সলভ করার চেষ্টা করো। William Shakespeare was born on April 23, 1564, in a village of Stratford-on-Avon, in the county of Warwickshire.
হ্যাঁ নেক্সট বলতে থাকো, ঠিক আছে, ফাইন। His father, John Shakespeare, was a farmer's son. He came এখানে cross হবে Stratford about 1531 and began to prosper as a trader on corn, wheat, leather, and agricultural products. His mother, Mary Alden, was a daughter of was the daughter of a prosperous farmer. আচ্ছা একটু এখানে Descended from এই জায়গায় তোমার এখানে আ দিলেও চলবে অথবা দা দিলেও চলবে, কোনো সমস্যা নেই। মিনিং দেখো তোমার এমন হতে পারে যে মেরি মেরি হতে পারে যে থাকে তখন তোমার আ দেওয়া যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ আ দিলেও চলবে, দা দিলেও চলবে, অসুবিধা হবে না। বলো নেক্সট। descended from an old family of mixed Anglo-Saxon and Norman blood. It is generally believed that neither the poet's mother nor his father could read or write. In 1582, Shakespeare married Anne Hathaway, the daughter of a peasant family. She was 8 years older than Shakespeare. থ্যাংক ইউ, হ্যাঁ ফাইন, সুন্দর হয়েছে। বলো কারো কোথাও সমস্যা আছে এখানে? অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে। স্যার বলো কোনো প্রবলেম আছে কিনা এখানে কারো? কারো যদি বলতে পারো। উইলিয়াম শেক্সপিয়ার এর যে প্যাসেজটা পড়লাম আমরা, কারো কোনো সমস্যা আছে? নেই, ওকে। No, sir. তারপর ইয়ে বলো, মুন্নি বলো, এই যে এটা করবো আমরা, মুন্নি টোটালটা সলভ করো, অন্যরা দেখো এবং কারো কোথাও সমস্যা থাকলে আমাকে জানাবা। মুন্নি বলো। ডু ইউ হিয়ার মি মুন্নি? মুন্নি তোমার শুনতে পাচ্ছ আমাকে? আনমিউট করো মুন্নি, আনমিউট করো, তোমাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করো আগে। মাইকটাতে ক্লিক করো। আচ্ছা ওকে, জাহিদুল বলো, জাহিদুল Yes, sir. বলো, সলভ করো। পেট্রিয়টিজম। Patriotism is a noble virtue. It inspires a man to dedicate his life for the freedom of his cross country. অফ হিজ কান্ট্রি, এখানে ক্রস হবে, ওকে। তারপর নেক্সট। The man without patriotism is no better than a beast. এখানে A দামেন true- হবে, এখানে দামেন কেন বললা বলো? স্যার এখানে স্যার এর পূর্বে তো স্যার ক্রস দেওয়ার পরে স্যার নির্দিষ্ট করা হয় নাই স্যার মেনকে, এর জন্য স্যার দা দিছি স্যার। নির্দিষ্ট করা হয় নাই বিদায় দা দিয়েছো? নির্দিষ্ট করা, যদি না হয় তখন মানে কি ওটা ইনডেফিনিট, তো ইনডেফিনিট স্যার ইট ইন্সপায়ার এ ম্যান ইনকুইছিলাম না স্যার। হ্যাঁ বুঝি নাই, বলো। এর মানে ইট ইন্সপায়ার এ ম্যান ওকে, টু ইট ডেডিকেট। ইন্সপায়ারস আ ম্যান, এখানে যে কোনো মানুষকে বোঝানো হচ্ছে, এটা যে কোনো, অর্থাৎ দেশপ্রেম যে কোনো ব্যক্তিকে তোমার উৎসাহিত করে, যে কোনো ব্যক্তিকে উৎসাহিত করে, এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো মানুষের গল্প নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হলো এখানে দা ম্যান কেন হবে জি নাম্বারে? স্যার এ হবে স্যার। এটা আর কি, এম এ হবে। তোমার খেয়াল করে দেখো কত নম্বর দেখছি আমরা। A man without patriotism is no better than a beast. কি হবে এখানে? Than a beast. ওকে, এটা আমরা এর আগে সলভ করেছি, এখানে এ হবে, ওকে। তার মানে এখানে প্রয়োজন নেই, দা ব্যবহার করা যাচ্ছে না। ওকে, এ ম্যান উইদাউট পেট্রিয়টিজম মানে কি দেশপ্রেমহীন যে কোনো ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে কোনো দেশপ্রেম নেই, সেই ব্যক্তিটা ইজ নো বেটার দেন আ বিস্ট,
সে তোমার জি স্যার। চতুষ্পদী জন্তু মানে বা পশু নাকি, যে কোনো জন্তুর চেয়ে তোমার জন্তুর চেয়ে কোনো ক্রমে নয়, তার মানে কি জন্তুর মতো। কম নয়। হ্যাঁ, জি স্যার। তার মানে এর আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছিলাম যে তোমার এই যে দেখো দেন দ্বারা যখন তোমার তুলনা করা বোঝাচ্ছে, তার মানে কি অবশ্যই এর আগেরটাও একটা তোমার অনির্দিষ্ট ইনডিফিনিট আর্টিকেল এর সাথে একটা অনির্দিষ্ট আর্টিকেলের তুলনা করা হয়, একটা নির্দিষ্ট আর্টিকেলের সাথে একটা নির্দিষ্ট আর্টিকেলের একটা নির্দিষ্ট নাউনের সাথে নির্দিষ্ট নাউনের তুলনা করা হয়, অনির্দিষ্ট নাউনের সাথে অনির্দিষ্ট নাউনের তুলনা করা হয়, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। এগুলো আমি তোমাদের বলেছি যে এই কনজাংশন গুলা মনে রাখবা যে সাধারণত এগুলা তোমার সমজাতীয় নাউন গুলাকে যুক্ত করে। তার মানে কি পূর্বের নাউনের আগে যদি তোমার ডেফিনিট আর্টিকেল ইউজ হয়, পরের নাউনের পূর্বেও তোমার ডেফিনিট আর্টিকেল, পূর্বের নাউনের আগে আগে যদি তোমার ইনডিফিনিট আর্টিকেল ইউজ হয়, তাহলে পরের নাউনের পূর্বেও ইনডিফিনিট আর্টিকেল ইউজ হবে। সহজ কথা। এই জন্য এখানে এ বিস্ট, সহজ কথা। এই ব্যাপারগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, কিছু টেকনিক আমাদের মনে রাখার চেষ্টা করবা, তাহলে আর ভুলে যাবে না কখনো। ওকে, তারপর বলো নেক্সট। জাহিদুল বলো বলো। A true patriot honored by cross his countrymen. বাই হিজ কান্ট্রিম্যান। ওকে, এখানে ক্রস কেন হলো বলো কারণ। স্যার এই যে রিলিফ এই যে স্যার প্রোনাউন আছে না স্যার, হ্যাঁ, প্রোনাউনের পূর্বেও আর্টিকেল তোমার পসেসিভ প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেটা বলি আমরা, ঠিক আছে, প্রোনাউনের পসেসিভ ফর্মের পূর্বে গ্যাপ থাকলেও ক্রস হবে, পরে গ্যাপ থাকলেও ক্রস হবে, সহজ কথা। ফাইন, নেক্সট বলো। জি স্যার। দুইটা নাউনের মাঝখানে স্যারই হয় স্যার, ক্রস হয়। দুইটা নাউনের মাঝখানে ক্রস হয়, কিন্তু এখানে হ্যাঁ ওখানে কিন্তু দুইটা নাউন কোথায় পেলে, এর আগেটা হলো প্রিপজিশন। এখানে মূল কথা হলো তোমার ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, মিনিং এমনিতে চলে আসছে। অন্যদিকে হলো আমরা গ্রামারের যদি আমরা দিয়ে বোঝার চেষ্টা করি তখন কি হবে, এই যে হিজটা কি পসেসিভ প্রনাউন, তো পসেসিভ প্রনাউনের পরিবর্তে দা বসে, যেখানে পসেসিভ প্রনাউন নিজেই আছে সেখানে তো আর আর্টিকেল বসানোর কোনো সুযোগ নেই, কারণ এটা একটা নাউনের একাধিক তোমার একই একই জাতের তোমার একাধিক মডিফায়ার বসতে পারে না, এই জন্য এখানে ক্রস হবে। ওকে, নেক্সট বলো, এটা বলো। স্যার হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। অফ হিজ স্যার কান্ট্রি, দি প্লাস নাউন প্লাস অফ হ্যাঁ, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। ওকে, এই আর কি এই সূত্রে। ফাইন, নেক্সট বলো। অন দা স্যার কন্ট্রারি মানে স্যার ফ্রেজ স্যার। হ্যাঁ, এটা ফ্রেজ। অন দা কন্ট্রারি এটা একটা ফ্রেজ, এটা আমাদের মনে রাখতে হবে। অন দা কন্ট্রারি, অন দা আদার সাইড, ঠিক আছে, এই টাইপের ইন শর্ট। স্যার তারপর অন দা কন্ট্রারি এ এন এন আনপেট্রিয়ট মানে স্যার যারা দেশকে ভালোবাসে না, এরকম। সে তো ঠিক আছে, এবার তুমি কোনটা বললা, আগে বলেছো এন, তারপর বলেছো এ, একটা বলো। হ্যাঁ, এন, এন স্যার এন। ওকে, an unpatriotic man thinks only of his own interest. অন দেশ প্রেম নেই এমন তোমার যে কোনো ব্যক্তি সবসময় নিজের সুবিধার কথাই চিন্তা করে সবসময়। তারপর বলো দোজ ফর die for the country are true patriots. ওকে, ফাইন, আর ট্রু প্যাট্রিয়ট। এখানে Sir, দা হবে কেন, এখানে দা কেন হলো? স্যার পজিটিভ প্রনাউনের পরিবর্তে আমি দা দিয়ে দিয়েছি স্যার। এইটাই হওয়ার কথা ছিল, আসলে দেয়ার হওয়ার কথা ছিল, দেয়ার, তাই না? দেয়ার এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই দেয়ারের পরিবর্তে আমরা তো এখানে প্রনাউনের ব্যবহার করতেছি না, ব্যবহার করতেছি কিসের, আর্টিকেলের। তা আমরা যে পসেসিভ প্রনাউনের পরিবর্তে আর্টিকেল দা ইউজ করা যায়, এই জন্য এখানে বসেছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। ইয়ে বলো তোমার শ্রাবণী কি শুনতে পাচ্ছ? আনমিউট করো। শ্রাবণী শুনতে পাচ্ছ না? আচ্ছা,
বলো। ওর এখানে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, ও 6 বার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা, এটা আমাদের একটা দুর্বল পয়েন্ট, এটার কারণেই আমাদের অসুবিধা হয় অনেক ক্ষেত্রে। আচ্ছা লিজা বলো, লিজা, সাদিয়া আফরিন লিজা, লিজা আনমিউট করো, বলো, এটা সলভ করার চেষ্টা করো, অসুবিধা নেই, তোমার ভুল হলে হোক, ভুল হতেই পারে, হ্যাঁ চেষ্টা করো। লিজা, লিজা শুনতে পাচ্ছ? মুন্নি আনমিউট করো তো, মুন্নি, মুন্নি কি শুনতে পাচ্ছ না আমাকে? মাইকে ক্লিক করো একবার, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে। মুন্নি, জি স্যার। ওকে, কি এত সময় নিচ্ছ কেন, মানে না নেটওয়ার্কের সমস্যা? জি স্যার। ওকে, এটা সলভ করো। Sir, in the last 25 years, the world has lost 1/3 of its natural wealth, according to the International কনজারভেশন, Conservation Organization. Worldwide found the earth, forest, woodland, ওয়েটল্যান্ডস, seas and coast are in a worse state today than they were before. ওকে, Forests are cut down, moreover they are being burned indiscriminately, resulting in an increase in carbon dioxide increase in carbon dioxide and ultimately in sucrose. Water level rising is a consequence of global warming. consequence, শব্দটা consequence, consequence, স্যার আচ্ছা স্যার স্ক্রিনটা বড় করতেছি। Consequence of global warming. It is anticipated that the new country will face the new century, নতুন শতাব্দী, new century will face an overwhelming environmental catastrophe. যে নাম্বার কি হবে? ক্রস। জি স্যার। আচ্ছা একটু বলো যে তোমার এই জায়গায় যে ইয়েতে এই যে জি নাম্বারটা, হ্যাঁ এই সেন্টেন্সটা এখানে একটু পড়ো। Moreover, they are being burned indiscriminately, resulting in an increase. তো ইনক্রিজটা আমরা জানি যে এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এই জায়গায় মিনিং অনুযায়ী তোমার কাউন্টেবল নাউনের কাজ করছে, এই জন্য এখানে এন হবে। ওকে, an increase in carbon dioxide and ultimately in water level rising, অথবা in the water level rising, এখানে ক্রস দিলেও চলবে, দা দিলেও চলবে, অসুবিধা নেই, আসবে। ওকে আচ্ছা, তারপরে তোমার ইয়ে বলো তো মুনি, বলো তো যে নাম্বারে ক্রস কেন দিলা, ক্রস কেন দিলা? স্যার এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি স্যার, এটা তো স্যার করছে স্যার, একাধিক দরকার নেই তো। হ্যাঁ একাধিক ডিটারমিনার অর মডিফায়ারের দরকার, কারণ এই যে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে গ্যাপ থাকলে সহজ কথা, আমরা একটা নিয়ম পড়েছিলাম, নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে গ্যাপ থাকলে ক্রস বসে, এই যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে ক্রস, সহজ কথা। ফাইন, এবার বলো যে তোমার এই জায়গাতে তোমার দা কেন দিলাম? তোমার তারিখ আছে। হ্যাঁ কিন্তু এখানে দা কেন দিলাম? স্যার তারিখ আছে। কই তারিখ কোথায় পেলাম? স্যার 25 লাস্ট। পিটাবো, একদম পিটাবো, 25 ইয়ার্স। ওটা কি স্যার নির্দিষ্ট? কিভাবে নির্দিষ্ট? এটা তারিখ নির্দিষ্ট।
কিভাবে নির্দিষ্ট এটা না না স্যার কিভাবে নির্দিষ্ট? স্যার আমি এটা দিছি স্যার তারিখের জন্য দা দিছি। তারিখ কোথায় পাইছো? তারিখ কোথায় আছে? স্যার অর্ডিনারি নাম্বার। এটা একদম এটা হলো না স্যার হয়তো না স্যার এটা হ্যাঁ, স্যার অর্ডিনারি বড় নাম্বার। সময়ের আগে স্যার দা বসে না স্যার। না 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 বিষয়টা হ্যাঁ একদিকে এটা ফ্রেজ ওকে এটা একটা ফ্রেজ ওকে ইন দ্য লাস্ট 20 আচ্ছা এক অন্যদিকে আমরা ওই যে তোমার ওই ইয়ের যে কথা বলেছি তোমার কার্ডিনাল নাম্বারের কথা যে বলেছি কার্ডিনাল নাম্বারে কার্ডিনাল নাম্বার কোনটা বলো তো দেখি? স্যার স্যার 25 কার্ডিনাল নাম্বার 25 তো অর্ডিনাল 1 2 3 4 এগুলো হলো আচ্ছা এখন একটু বলে দিই তোমার হ্যাঁ এই যে লাস্টটা কিন্তু যদিও এটা কোনো নাম্বার না কিন্তু দা ফার্স্ট যদি নাম্বার হয় তাহলে লাস্টটা কি ওটাও কিন্তু একটা নাম্বারের মতো ইউজ হচ্ছে ঠিক আছে দা ফার্স্ট দা সেকেন্ড থার্ড এইভাবে যদি আমরা বলতে পারি দা ফার্স্ট দা সেকেন্ড দা থার্ড দা ফোর্থ যদি বলতে পারি দা লাস্ট কেন বলতে পারবো না? কথা বুঝতে পারছো? ওই এই নিয়মে তোমার এই লাস্টটা আসলে তোমার ইয়ে কার্ডিনাল নাম্বারের মতো ইউজ হচ্ছে বিধায় এর পূর্বে দা বসবে আবার অন্যদিকে হলো এটা একটা ইন দ্য লাস্ট 25 ইয়ার্স এটা একটা ফ্রেজ ওকে ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং এটা এই ধরনের ফ্রেজের মতো এখানে ইউজ হচ্ছে দ্যাটস ওয়াই এখানে দা হবে ওকে ফাইন জি স্যার হ্যাঁ 13 সলভ করার চেষ্টা করো স্যার truthfulness is the greatest of all a virtue. অল এ কেন হবে এ কেন অল ভার্চুস তাহলে অল স্যার মডিফায়ার এখানে ক্রস হবে অল এ ভার্চুস বা এ স্যার বলা যাবে ভার্চুস প্লুরাল ও স্যার স্যার দা হবে স্যার কেন দা হবে জি স্যার দা ভার্চুস স্যার এই যে স্যার ই আছে স্যার ওই যে স্যার মনে হচ্ছে না স্যার ওই যে হুইচের জন্য স্যার আচ্ছা ট্রুথফুলনেস ইজ দা গ্রেটেস্ট অফ অল ভার্চুস হ্যালো হুইচ খেয়াল করে দেখো একটু বুঝার চেষ্টা করো যে তোমার হুইচে আমরা জানি রিলেটিভ প্রনাউন ফাইন এটা রিলেটিভ প্রনাউন তো রিলেটিভ প্রনাউনের পূর্বে নাউনের আগে দা বসে এটা তো আমরা জানি নাকি ওই অনুযায়ী তুমি এখানে বসাতে যাচ্ছ কিন্তু এখানে এই যে দেখো অল একটা মডিফায়ার আছে যে স্যার অল একটা মডিফায়ার আছে ইজ দা গ্রেটেস্ট এখানে ক্রস গ্রেটেস্ট অফ অল স্যার অফ অল ভার্চুস স্যার এখানে কি ক্রস হবে স্যার ক্রস হবে ক্রস হ্যাঁ যদি এখানে শোনো তোমার শোনো এই জায়গাটাতে যদি তোমার কোনো মডিফায়ার না থাকতো তখন তোমার এখানে তোমার দা ইউজ করতে হতো কিন্তু এখানে তো একটা মডিফায়ার আছে এই যে অল একটা অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে ক্রস বসে জি স্যার বুঝতে পারছো শোনা যেতেছে না স্যার বলছি যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে ক্রস বসে ওকে আর তুমি যে বলেছো হুইচ একটা রিলেটিভ প্রোনাউন তো এর নাউনের তাহলে তোমার এই রিলেটিভ ক্লজের পূর্বের নাউনের আগে দা বসে এটা আমাদের যে নিয়ম ওই নিয়ম অনুযায়ী যদি আমরা দা বসাই অল দ্য ভার্চুস হুইচ মেক্স তোমার অল এই অল একটা মডিফায়ার যেহেতু আছে সুতরাং আরেকটা মডিফায়ার এখানে প্রয়োজন নেই এখানে ক্রস হবে শুনেছো আচ্ছা ইয়ে বলো স্যার স্যার নেট প্রবলেম স্যার হ্যাঁ বলো নেক্সট বলো একটা কোশ্চেন ছিল এই সেন্টেন্সটাতে বলো এখানে হচ্ছে হুইচ তো রিলেটিভ প্রোনাউন কিন্তু আপনি যেভাবে পড়েছেন যে হুইচ এর আগে যে ওয়ার্ডটা থাকে তার আগে দি বসাতে হয় কিন্তু আমি মনে হয় পড়েছিলাম যে হুইচ আর কি সেখানে তো রিলেটিভ প্রোনাউনটা যে নাউনের জন্য বসে তার আগে আমার মনে হয় স্যার ক্রস হবে নাকি স্যার আচ্ছা নাইম ওই যে ওর সূচনার প্রশ্নটা আমি আগে বুঝে নেই বলো মানে এখানে তো হুইচটা বসতে হচ্ছে ট্রুথফুলনেস এর জন্য তাহলে দা যদি হয় তাহলে ট্রুথফুলনেস এর আগে হবে
কিন্তু ভার্চুয়াস এর জন্য তো হয়নি হ্যাঁ হ্যাঁ হুইচটা। এটা একটা, হ্যাঁ এটা একটা পয়েন্ট। এই হুইচটা কিন্তু বসছে আসলে এই ট্রুথফুলনেস এর কারণে। এখানে তোমার প্রনাউন রেফারেন্সের যে ব্যাপারটা এখানে ক্লিয়ারলি আসলে ওইভাবে বুঝায় নাই, ঠিক আছে, যে কারণে এই হুইচটা প্রবলেম করছে। মানে তোমার প্রনাউন রেফারেন্সের যে ব্যবহারটা, এই হুইচটা আসলে ট্রুথফুলনেস কে বোঝাচ্ছে, মিনিং বুঝলে পরে সেটা বোঝা যাচ্ছে। এখানে তোমার ইয়ে তোমার ভার্চুকে বোঝাচ্ছে না, ঠিক আছে, ভার্চুস কে বোঝাচ্ছে না। মিনিংটা আমরা যদি ক্লিয়ারলি বুঝি তাহলে এটা বোঝা যাচ্ছে যে হুইচটা আসলে ট্রুথফুলনেস এর কারণে বসেছে, ট্রুথফুলনেস নাউনের কারণে বসেছে। এখন বলো আর কি জানতে চাইলাম, তোমার কথাটা পুরোপুরি আমি শুনি নাই। মানে এইটাই তো রুলসটা, মানে হচ্ছে যেটার পরিবর্তে বসবে তার আগে দা বসাতে হবে। হ্যাঁ এখানে তো ওই অনুযায়ী বসছে না। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট এখানে যেহেতু অল ভার্চুস। এখানে যদি আমাদের ব্ল্যাঙ্ক থাকতো, ট্রুথফুলনেস এর আগে যদি ব্ল্যাঙ্ক থাকতো তাহলে আমরা দিয়ে দিতে পারতাম। হ্যাঁ এটা একটা জিনিস তুমি যেটা বলেছো, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে তোমার এই ট্রুথফুলনেসটা হলো দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস। আচ্ছা, যতগুলা গুণ আছে তাদের মধ্যে তোমার সবচেয়ে ভালো গুণ হলো ট্রুথফুলনেস, সত্যবাদিতা, যেটা তার মানে এখানে তোমার এই ট্রুথফুলনেস কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। সুতরাং ওই তোমার ওই কনসিডারেশনে তো এখানে আসবেই না। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লজ যে রুলটা শিখেছি ওই অনুযায়ী কিন্তু এখানে তোমার অ্যাপ্লাই করার সুযোগই নাই এখানে, ঠিক আছে। এটা বুঝতে পারছো নাকি? হ্যাঁ এটাই। ওকে, এবং তোমার এই অল একটা মডিফায়ার, ভার্চুস এটা নাউন, তাহলে তোমার মডিফাই অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে তোমার কি ক্রস বসবে। দ্যাট মিন্স একটা নাউনের পূর্বে তোমার একই জাতীয় একাধিক মডিফায়ার ইউজ হয় না, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে তোমার ই বসবে, ক্রস বসবে, ঠিক আছে। তারপর নেক্সট বলো। এই লিজা তুমি কি তোমার শুনতে পাচ্ছ লিজা? জি স্যার। লিজা লিজা একটু সলভ করো দেখি বাকিটুকু। A man really great. বলো If we do not বলো which makes cultivate সি the নাম্বার বলো, সি habit নাম্বার, সি নাম্বার of C number স্যার এ হবে। এম, A হ্যাঁ ঠিক man আছে। really which makes a man really great. Okay fine, next. if we do not cultivate the habit to speaking the truth, the truth, ওই যে আমরা এর আগে পড়েছি we ট্রুথ। cannot হ্যাঁ ট্রুথের পূর্বে তোমার কি হয়, দা বলবে, আর লায়ার পূর্বে এ দা বলবে। আমরা পড়েছি। হ্যাঁ নেক্সট। we cannot comment the we command the can confidence command of others, কি নাম্বার কি হবে, the confidence of others, হ্যাঁ the confidence of others। এই যে দি others প্লাস নাউন ওই স্ট্রাকচারে ধরতে পারবা। কনফিডেন্স এটা আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও এখানে দা বসবে, কারণ হলো যে বলে দা বলবে। হ্যাঁ দি প্লাস নাউন প্লাস অর প্লাস নাউন ওই স্টাইলে। ওকে, তারপর জি যদিও তারপর এখানে কিন্তু নাউন না, এটা প্রনাউন। প্রনাউন কি নাউনের পরিবর্তিত ইউজ হয়। জি বলো এফ নাম্বার। the man whom nobody believes can never be great in life. ওকে ফাইন, ওই দেখো বারবার একই টাইপের রুল গুলো আসতেছে। এই যে দেখো দা ম্যান হবে জি হোম, we might রিলেটিভ প্রনাউন আছে এবং রিলেটিভ ক্লজ। ওকে নেক্সট বলো। success once or twice by telling a lie, but লেনা লাই, we might succeed once or twice by telling a lie, by telling a lie। এটা লাই মানে তোমার এখানে লাইটা মিথ্যা নাউন হিসেবে ইউজ হয়েছে। মিথ্যা কথা বলা এখানে তোমার নাউনের কাজ করেছে। ওকে, বাই টেলিং এ লাই, এই যে দেখো ট্রুথের পূর্বে দা বসে, সহজ কথা।
লায়ার পূর্বে এ বসে, এটা একটু মনে রাখবা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ডোন্ট টেল এ লাই, বাট ইট নেভার ব্রিংস এ গুড রেজাল্ট। নেক্সট বলো। today tomorrow it এই যে comes to এইচ বলো, right এইচ তারপরে বলো। eight a lie never lies hidden এ হিডেন, হবে এইচ এ এ লাই hidden নেভার লাইস হিডেন, মিথ্যা কখনো চাপা থাকে না। ওকে নেক্সট বলো। চাপা থাকে না। today to tomorrow it comes to right then the real ভালো মতো বলো। of the রিয়েল শব্দটা রিয়েল ক্যারেক্টার। টুডে অর টুমরো ইট কামস টু লাইট, কাম টু লাইট মানে কি? প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া। ঠিক আছে, সামনে আসা, এরকম একদিন না একদিন ওটা প্রকাশিত হবেই, ঠিক আছে। দেন সেই সময় কি হয়ে যাবে? দেন ড্যাশ then তা কি হবে? দা হবে স্যার। হ্যাঁ দা হবে। দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ, এই যে অফ আছে, এই যে অফ, দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ কি হবে? The liar is দা লায়ার। relative আচ্ছা, and এখন nobody believes lies. এখন প্রশ্ন হলো এখানে দা লায়ার কেন হইলো বলো? তার এখানে তো সবকিছু সত্যি কথা বলা Then the real character of the liar is revealed and nobody believes him. এখানে আমার প্রশ্ন হলো যে তোমার আনসার ঠিক আছে, এটা দা হবে। এখন প্রশ্ন হলো দা কেন বসাবো আমরা, এটা বলো। বলতে পারবা? আচ্ছা এ বলো, মুন্নি বলো তো এখানে দা কেন হবে? স্যার এখানে রিলেটিভ। ঠিক আছে, থ্যাংক ইউ লিজা, ধন্যবাদ। মিউটে যাও, মিউট করো। স্যার বলো এখানে দা কেন হবে? দা লায়ার মিথ্যাবাদী ব্যক্তিটার কথা বলা হচ্ছে। কোন মিথ্যাবাদী ব্যক্তিটা? কোথায় কোথায় আছে এখানে? এই লাইন থেকে আসতে হবে, এটা বুঝাচ্ছি। দেখো তোমার স্যার বলছি যে নাম্বারে দা কেন হবে? why will we use here the, for what? কেন ইউজ করবে যে স্যার নাম্বার? পরে সম্পর্কে বলা আছে যে হলো যে মিথ্যা বলে স্যার তাকে কেউ বিশ্বাস করে না। হ্যাঁ যে দেখো আগের লাইনে বলা আছে, আগে এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে যে তোমার এ লাই নেভার লাইস হিডেন, এই যে এখান থেকে শুরু হয়েছে। মিথ্যা কখনো চাপা থাকে না, আজ অথবা কাল, আজ অথবা আগামী দিন, কোনো না কোনো সময় এটা প্রকাশিত হবেই, ঠিক আছে, প্রকাশিত হবে। তখন যখন প্রকাশ হবে তখন দ্য রিয়েল ক্যারেক্টার অফ স্যার এটা কি কোনো সত্য জাতীয় মিথ্যাবাদী স্যার? ব্যক্তিটার যে আসল চরিত্র, মিথ্যাবাদী ব্যক্তিটার আসল চরিত্র কোন মিথ্যাবাদী? ওই যে তো আমরা যে বলেছি যে তোমার ওই মিথ্যাটা কি? যে মিথ্যাটা একদিন প্রকাশিত হবে, যে মিথ্যাটা প্রকাশিত হবে সেটা তো কোনো মিথ্যাবাদী বলেছে নিঃসন্দেহে, ঠিক না? তখন ওই মিথ্যাবাদীটির চরিত্রটা প্রকাশিত হবে। অর্থাৎ এখানে সুনির্দিষ্টভাবে লায়ার কোন ব্যক্তি নিয়ে আলোচনা করা হয়নি, বাট সিচুয়েশন এসে আমাদেরকে এখানে বাধ্য করাচ্ছে যে এখানে দা বসবে। এখানে নির্দিষ্ট করছে এই তিনটা লাইনের মধ্যে, এই যে এই তিনটা লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে সুস্পষ্টভাবে আর বলা আছে। এর আগেরটাতে বলা আছে অনির্দিষ্ট, এ লাইন নেভার লাইস হিডেন, মিথ্যা কখনো চাপা থাকে না, এটা এটা সাধারণ কথা, এটা ইনডিফিনিট আর্টিকেল ইউজ হয়েছে, তাই না? আচ্ছা, মিথ্যা কখনো চাপা থাকে না, তোমার আজ অথবা কাল, আজ অথবা আগামী এটা প্রকাশিত হবেই, প্রকাশিত কোনো না কোনো ভাবে হবে। তখন তোমার মিথ্যাবাদী ব্যক্তিটির আসল চরিত্র যখন প্রকাশিত হবে, কি প্রকাশিত হবে? মিথ্যা কথাটা। তো মিথ্যা কথাটা কে বলেছে? যে যেই বলুক না কেন ওই মিথ্যাবাদী ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে দা হবে। ওকে ঠিক আছে, তোমার আমি 14 নাম্বারটা সলভ করে দিচ্ছি, তোমরা অনেকে সলভ করেছো। তোমরা আরো কেউ আগ্রহের সাথে সলভ করতে চাও? না চাইলে আমি
যতটুকু সময় আছে আমি সলভ করে শেষ করে দিতে চাচ্ছি। জি স্যার। ঠিক আছে, দেখো 14 নম্বরটা আমি সলভ করছি, যশোরপুর 2017। দ্য প্রসেস অফ লার্নিং মে ভেরি ওয়েল বি কম্পেয়ার্ড টু দ্য আন্ডারটেকিং অফ এ জার্নি। হ্যাঁ, এই প্যাসেজটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিছু এর ব্যবহার আছে বেশি, মডিফায়ার, অ্যাপোজিশন, কানেক্টর, সেন্টেন্স গুলো একটু বড়, কিছু কিছু আননোন ওয়ার্ড তোমার কাছে মনে হতে পারে। আমি সলভ করে দিচ্ছি। দেখো বলা হচ্ছে দ্য প্রসেস অফ লার্নিং মানে কি, শিখন প্রক্রিয়া, শেখার প্রক্রিয়া তোমার মে ভেরি দেখো মে ভেরি ওয়েল বি কম্পেয়ার্ড, ভালোভাবেই তুলনা করা যেতে পারে, তুলনা করা যেতে পারে কার সাথে তুলনা করা যেতে পারে, টু দ্য আন্ডারটেকিং অফ এ জার্নি, একটা তোমার কোথাও ঘুরতে যাওয়া যে ব্যাপারটা, কোনো জার্নির সাথে তুলনা করা যেতে পারে। ঠিক আছে, জার্নির সাথে তুলনা করা যেতে পারে। দা হবে এখানে এ না পারে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, আন্ডারটেকিং এখানে ভার্বাল নাউন জিরান, দ্যাটস ওয়াই এখানে দা হয়েছে। দ্য লার্নার অর দ্য স্টুডেন্ট, দ্য লার্নার অর দ্য স্টুডেন্ট ইজ দ্য জার্নি টেকার অর ট্রাভেলার, অর্থাৎ শিক্ষার্থী, এখানে যে কোনো শিক্ষার্থী, ওই অর্থে এখানে দা লার্নার বসেছে। ঠিক আছে, তোমার ওই যে এ কাউ যেভাবে হয় ঠিক তেমনি এ কাউ দি কাউ যেরকম ভাবে হয়, তোমার সকল অর্থে এক জাতীয় সকলকে বোঝাতে ওই অর্থে এখানে দা বসেছে, জাতীয় অর্থের মতোই আর কি। দা লার্নার যত শিক্ষার্থী আছে সবাইকে বোঝানো হচ্ছে, এই অর্থেও তোমার ইউজ করা যায়। দ্য লার্নার অর দ্য স্টুডেন্ট ইজ দ্য জার্নি টেকার, ঠিক একই প্রক্রিয়া এখানে ওই দা হবে, ইজ দ্য জার্নি টেকার অর ট্রাভেলার। জাস্ট এজ এ ট্রাভেলার, ঠিক ঠিক যেমনটা একজন তোমার অভিযাত্রী বা তোমার ভ্রমণ পিপাসু ব্যক্তি has to undergo all the botherations of buying his tickets, এই যে দেখো অফ থাকার কারণে এখানে দা বসেছে। এখন যদিও এই জায়গায় অল আছে, আমরা জানি এর আগে অল ছিল, ওখানে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি না, ওখানে ক্রস বসিয়েছি, কিন্তু এখানে দেখো অল বদারেশনস এর পরে কিন্তু বক্তব্য শেষ হয় নাই, বক্তব্য শেষ হয় নাই এর, অর্থাৎ এই অল বদারেশনসটা কার, সব ধরনের তোমার বিরক্তি, বদারেশনস মানে বিরক্তি, বিড়ম্বনা। ওকে, তো এই তোমার বিড়ম্বনা বা বিরক্তি এতটুকু বলে কিন্তু শেষ হয় নাই, এরপরে আরো তোমার কথা আছে, দ্যাটস ওয়াই তোমার এখানে ই হবে, এই যে দেখো অফ আছে, অফ থাকার কারণে এই সব ধরনের বিড়ম্বনা বা বিরক্তি, কিসের বিড়ম্বনা বা বিরক্তি, of buying ticket, booking his baggage, showing up his ticket, taking care of things, boarding a train or a bus, and suffering every other item of tedious journey. ওকে, এই যে যত কিছু বলা হলো এই জন্য এই যে অফ থাকার কারণে এখানে দা বসেছে, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন ওই স্টাইলে। আর এখানে যদি তোমার এই অফ না থাকতো এখানে কি হতো, এই জায়গায় ক্রস হয়ে যেত, তখন বাক্য শেষ হয়ে যেত, ওই তখন অল এর আগে যেভাবে ইউজ করলাম ওই একই নিয়মে এখানে ক্রস হইতো, কিন্তু এখানে ক্রস দেওয়ার সুযোগ নাই, কারণ এই বদারেশনসটা কার, কিসের তোমার বিরক্তি, কিসের বিড়ম্বনা, টিকিট, ওই যে ভ্রমণকারীর টিকিট ক্রয় করা, তারপরে হলো তোমার ব্যাগেজ গুলাকে বুকিং দেওয়া, তারপর হলো টিকিট তোমার গাড়িতে ওঠার সময় টিকিট দেখানো, তারপর হলো তোমার আরো আশেপাশে তোমার যে জিনিসগুলা সাথে নিয়ে যাও ভ্রমণ করার সময় ওগুলার টেক কেয়ার করা, দেখাশোনা মানে দেখে রাখা, তারপর যত যত কাজ আছে সবগুলোকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে দা হবে। ওকে, নেক্সট দেখো তোমার and suffering every other item of tedious journey, every other item of tedious journey, অর্থাৎ এখানে ক্রস হবে, ডি নাম্বারে ক্রস হবে। ওকে, ডি নাম্বারে ক্রস হবে, কেন ক্রস হবে, কারণ হলো তোমার এখানে যে ট্রাভেলারের কথা বলা হচ্ছে, ট্রাভেলারটাও কিন্তু অনির্দিষ্ট, আর যে কোনো ভ্রমণের কথা বলা হচ্ছে, যে কোনো ভ্রমণে কিন্তু দেখবা ক্লান্তিকর হয়, হয় তোমার যে কোনো ভ্রমণ এর ক্ষেত্রে কিন্তু এই কাজগুলা করতে হয়, কম বা বেশি কোনো না কোনো ভাবে কিন্তু অবশ্যই সেটা কি হয়, ক্লান্তিকর হয়। ওকে, জার্নি, যে কোনো ধরনের জার্নি কোনো না কোনো ভাবে হয় বেশি ক্লান্তিকর অথবা কখনো কম ক্লান্তিকর হয়, কিন্তু
তোমার যে কোনো জার্নি ক্লান্তিকর হয়ই কোনো না কোনো ভাবে। এই জন্য এখানে তোমার যে কোনো জার্নিকে বোঝানো হচ্ছে বিধায় অনির্দিষ্ট অর্থে তোমার ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে তোমার ই বসবে না। আইটেম অফ এ টেডিয়াস জার্নি এরকম বলার সুযোগ নেই, কমন অর্থে এখানে ক্রস হবে। সাফারিং এভরি আদার আইটেম অফ টেডিয়াস জার্নি, অর্থাৎ ক্লান্তিকর জার্নির তোমার অন্যান্য যে কাজগুলো আছে, যে কাজগুলো করতে কষ্ট হয়, সব ধরনের ইয়ের কথা বলা হচ্ছে। ওকে, দেখো নেক্সট, টু রিচ হিজ ডেস্টিনেশন, এখানে ক্রস হবে কারণ এই যে তোমার পসেসিভ প্রনাউনের পরে পসেসিভ প্রনাউন এবং নাউনের মাঝখানে গ্যাপ আছে, সুতরাং ক্রস। তারপরে দেখো, সো এ লার্নার হ্যাজ টু ম্যানেজ হিজ লার্নিং অ্যাফেয়ার হিমসেলফ, তাই অর্থাৎ একজন অভিযাত্রীকে যেমন এই ধরনের ঝামেলাগুলো পোহাতে হয়, ঠিক একইভাবে একজন শিক্ষার্থীকেও তোমার তার যে নিজের পড়ালেখার যে ব্যাপারগুলো আছে এগুলা নিজেই তাকে ম্যানেজ করতে হয়, এই ঝামেলাগুলো পোহাতে হয়। ঠিক আছে, কলেজে যাওয়ার সময় হলো ব্যাগ গুছানো, খাতা কলম নেওয়া, তারপরে হলো তোমার নিজের প্রস্তুতি, পড়ালেখা করা, সিস্টেম ওয়াইজ হলো রুটিন মাফিক ক্লাস করা, এই যে এই ব্যাপারগুলোর কথা বলা হচ্ছে। It is a laborious process. It is a laborious process. এটা শ্রম সাধ্য একটা কাজ, শ্রম সাধ্য একটা প্রক্রিয়া পড়ালেখা করার কথা বলা হচ্ছে। ওকে, and no one can do dash labor for him. Do the labor for him, দা হবে এখানে। ওকে, do the labor for him, তার জন্য তার যে নির্দিষ্ট কাজ আছে ওই কাজটা কেউ করে দিবে না। এই যে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ এখানে ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে দা হবে। মিনিং বোঝার চেষ্টা করো। ইট ইজ এ ল্যাবরিয়াস প্রসেস, নো ওয়ান ক্যান ডু দ্য লেবার ফর হিম, কার জন্য? ওই শিক্ষার্থীর কথা বলা হচ্ছে। অনির্দিষ্ট শিক্ষার্থী, ঠিক আছে, কিন্তু ওই অনির্দিষ্ট শিক্ষার্থীর যে তোমার কিছু নির্দিষ্ট কাজ আছে, তোমার শিক্ষার্থীর যে সাধারণ যে কাজগুলো থাকে প্রতিনিয়ত, সুনির্দিষ্ট কিছু কাজ থাকে, ওই কাজগুলোর কথা বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে দা বসেছে যে নো ওয়ান ক্যান ডু দ্য লেবার ফর হিম, তার জন্য তার যে কাজগুলো আছে ওগুলা কেউ করে দিবে না। এন্ড নো ওয়ান এলস ক্যান আন্ডারটেক এ জার্নি ফর অ্যানাদার। এইবার একটু দেখো, এ জার্নি হবে, এই জায়গায় এ হবে, কেন এ হবে? এই যে অ্যানাদার শব্দটা থাকার কারণে এখানে এ হবে। ঠিক আছে, এই বাক্যটা স্বাধীনভাবে ইউজ হচ্ছে এই জায়গায়, এই বাক্যটা। ওকে, তার কাজ কেউ করে দিবে না, এবং no one else can undertake a journey for another. ওকে, এর আগে বলা হয়েছে, এর আগে তোমার ওই পড়ালেখা করার কথা শিক্ষার্থীর কথা বলা হয়েছে, আর এই যে এন্ড এর পরের এই ক্লজটা তোমার এর কথা বলা হচ্ছে, জার্নি টেকারের কথা বলা হচ্ছে, যে no one can undertake a journey for another, অর্থাৎ একইভাবে তোমার একজন ব্যক্তির যে ঝামেলা, একজন তোমার জার্নি টেকারের যে ঝামেলা, এই ঝামেলাটা, তার জার্নিটা অন্য কেউ করে দিতে পারবে না, তার ঝামেলা অন্য কেউ পোহাতে পারবে না। দ্যাটস ওয়াই এখানে no one else can undertake a journey for another, অন্য আরেকজন ব্যক্তির জন্য, এক ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির জন্য একটা ভ্রমণের যে প্রক্রিয়া, এটা তোমার গোলা করে দিবে না, যারটা তাকেই করতে হবে। শিক্ষার্থীকে যেমন তার নিজের কিছু কাজ নিজেকে করতে হয়, একইভাবে তাকে, অর্থাৎ একজনের জার্নি অন্য জন করে দিতে পারবে না, যার কাজ তাকে করতে হবে। এই জন্য এখানে আমার এ হবে, এই জার্নি ফর অ্যানাদার, এই অ্যানাদার শব্দটা থাকার কারণে এখানে আসলে তোমার অর্থ অনুযায়ী এখানে এ আসতেছে এমনিতে। তারপর দেখো, there is no trick or magic in it. এতে কোনো ধরনের জাদুবিদ্যা বা কলা কৌশলের সুযোগ নাই, কোনো কিছুই নেই, যার কাজ তাকেই করতে হবে। It can't be acquired at second hand. দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব না। কারো পড়ালেখা কেউ করে দিতে পারবে না, কারো জার্নি কেউ করে দিতে পারবে না, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। Just as a traveler he can acquire here, he can inquire here and there in case of doubt and difficulty. অর্থাৎ একজন অভিযাত্রী, একজন ভ্রমণ পিপাসু ভ্রমণকারী যেরকম নতুন কোনো জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের সংশয়, সন্দেহ এবং সমস্যার মধ্যে পড়ে, তাকে যেভাবে তোমার এই বিষয়গুলোকে তদারকি করতে হয়,
একইভাবে তোমার একজন শিক্ষার্থীকেও ওই একই প্রক্রিয়ায় অজানা বিষয়গুলোকে ওইভাবে তোমার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে, এটাই কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। However, the journey is the journey is the passenger's own concern. The journey এতক্ষণ আলোচনা যেটাই করলাম না কেন বলা হচ্ছে the journey is the passenger's own concern, অর্থাৎ একজন প্যাসেঞ্জারের যে কোনো প্যাসেঞ্জারকে বোঝানো হচ্ছে না, অর্থাৎ আমরা কল্পনার ধারাবাহিকতা এখানে বলা হচ্ছে যে জার্নিটা যে প্যাসেঞ্জারের তার কথা বোঝানো হচ্ছে, এই জন্য হলো দা জার্নি পূর্বে দা হয়েছে। দ্য জার্নি ইজ দা প্যাসেঞ্জার্স ওন কনসার্ন, অর্থাৎ যে জার্নিতে গেছে ওই জার্নি মধ্যে কি করতে হবে কি না করতে হবে এটা ঠিক ওই জার্নি যে করছে সেই জার্নি করার প্যাসেঞ্জারটির কনসার্ন, তার নিজের একান্ত বিষয়, তার নিজের কাজ, তাকে উদ্বিগ্নের বিষয় বা চিন্তার বিষয়, ওকে তার নিজের চিন্তার বিষয়, ওই প্যাসেঞ্জারটির চিন্তার বিষয়, যে প্যাসেঞ্জারটা জার্নিতে গেছে। এই জন্য এখানে দা জার্নি যেমনটা হয়েছে ওই একই প্রক্রিয়ায় দ্য জার্নি ইজ দা প্যাসেঞ্জার্স ওন কনসার্ন, ওই একই প্রক্রিয়া এখানে দা হয়েছে। ওকে, ইন দ্য সেম ওয়ে, এটা ফ্রেজ, ইন দ্য সেম ওয়ে, একই প্রক্রিয়া একইভাবে, লার্নিং ইজ এন্টায়ারলি দ্য কনসার্ন অফ দ্য স্টুডেন্ট অর দ্য লার্নার। একই প্রক্রিয়ায় একইভাবে তোমার শেখন যে প্রক্রিয়াটা এটা পুরোপুরি একজন শিক্ষার্থীর উদ্বিগ্নের বিষয়, চিন্তার বিষয়, ভাবার বিষয়। ওকে, বলো কারো কোনো সমস্যা আছে এই প্যাসেজের মধ্যে যে আমি সলভ করলাম? কারো কোথাও যদি অস্পষ্টতা থাকে আমার সাথে শেয়ার করতে পারো। অস্পষ্টতা আছে? স্যার আই নম্বর একটু প্রবলেম হয়েছে স্যার, আচ্ছা, কিছু বুঝলাম না স্যার। আই নাম্বারটা এখানে তোমার দা হবে স্যার। ডি নাম শুনতে পাই নাই স্যার। ডি নাম্বারটা ক্রস হবে। ওকে, এখানে ক্রস হবে, আইটেম অফ টেডিয়াস জার্নি, এখানে ক্রস হবে। ওকে, আর আই নাম্বারটা দা হবে। দা কেন হবে? এই দা প্যাসেঞ্জার বলতে কোন প্যাসেঞ্জারকে বোঝানো হচ্ছে? যে প্যাসেঞ্জারের জার্নি সম্পর্কে বলা হচ্ছে। স্যার ওইখানে কেন ক্রস হইলো? এখানে ক্রস হলো কারণ হলো, দেখো একটু বোঝার চেষ্টা করো, সেন্টেন্সের মিনিং বুঝো। বলা হচ্ছে তোমার জাস্ট এজ এ ট্রাভেলার, ঠিক একজন ভ্রমণকারীর মতো, যে ভ্রমণকারীকে যেমন করতে হয়, হ্যাজ টু আন্ডারগো অল দ্য বদারিংস অফ বাইং হিজ টিকেট, বুকিং হিজ ব্যাগেজ, শোয়িং আপ হিজ টিকেট, টেকিং কেয়ার অফ থিংস, বোর্ডিং এ ট্রেন অর এ বাস, and suffering every other item of tedious journey, অর্থাৎ তোমার of a tedious journey, এখানে তোমার দেওয়ার আসলে প্রয়োজন নাই, মিনিং এমনিতে চলে আসতেছে। কারণ হলো বলা হচ্ছে যে ক্লান্তিকর তার যে ভ্রমণ, ক্লান্তিকর ভ্রমণ, এখানে তোমার যে ভ্রমণটা তোমার আনকাউন্টেবল নাউন, ওই অর্থে এখানে কাউন্টেবল হিসেবে ইউজ হচ্ছে না। আবার তোমার এই জায়গায় জার্নিটা কিন্তু কাউন্টেবল হিসেবে ইউজ হয়েছে, এখানে আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয়েছে, বিধায় এখানে ক্রস হয়েছে। ওকে, জার্নিটা কি? ভ্রমণ, তো ভ্রমণটাকে আনকাউন্টেবল নাউন। ওকে, আবার এটা আবার কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হতে পারে। বুঝতে পারছো অর্পিতা? জার্নিটা আনকাউন্টেবল নাউন, এই জন্য হলো তোমার একদিকে প্রিপজিশন আছে, অন্যদিকে তোমার এটা আনকাউন্টেবল নাউন। এইভাবে মনে রাখার চেষ্টা করবে, এখানে ক্রস হবে। ঠিক আছে? আর জাহিদুল বলো, জাহিদুল হলো তোমার আই নাম্বারটা হলো দ্য জার্নি ইজ, however যা হোক, দ্য জার্নি ইজ দ্য প্যাসেঞ্জারস ওন কনসার্ন। দা কেন হবে? দা প্যাসেঞ্জার বলতে তোমার কোন প্যাসেঞ্জারটাকে বোঝানো হচ্ছে? প্যাসেঞ্জার মানে যাত্রী, তাহলে যাত্রীটির নিজের চিন্তার বিষয়। এখন প্রশ্ন হলো কোন যাত্রীটা? তোমার যে যাত্রীটা জার্নিতে গেছে। ওকে, এই যে দেখো দা জার্নির যে বিষয়টা, ভ্রমণের যে বিষয়,
ভ্রমণের বিষয়টা পুরোপুরি কার কনসার্নের বিষয়? পুরোপুরি হলো ওই প্যাসেঞ্জারের কনসার্নের বিষয়, যে প্যাসেঞ্জার জার্নিতে গেছে। জি স্যার। ঠিক আছে, এখানে জি স্যার। জার্নি পূর্বে দা যে সূত্রে হয়েছে ওই একই সূত্রে দা প্যাসেঞ্জার্স হবে, অর্থাৎ তোমার দা জার্নি ইজ দা প্যাসেঞ্জার্স ওন কনসার্ন। এর অর্থ হলো যে ভ্রমণ করার যে ব্যাপারটা, ভ্রমণ কিভাবে করবে, ভ্রমণ করতে গিয়ে যে প্রসিডিউর গুলা মেনটেন করতে হয়, যে ঝামেলাগুলা পোহাতে হয়, এটা পুরোপুরি সেই ভ্রমণে যাওয়া তোমার ব্যক্তিটার, ভ্রমণে যাওয়া ব্যক্তিটির উপর নির্ভর করে, ব্যক্তিটির কনসার্নের বিষয় ওই ব্যক্তিটি, ভ্রমণে যাওয়া ব্যক্তিটি। তার মানে কি তোমার ওই একই সূত্রে এখানে দা প্যাসেঞ্জার হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে তোমার 15 নম্বরটা একটু দেখি নাকি? স্যার কঠিন না, ইয়ে বলো সূচনা একটু সলভ করো দেখি এই 15 নম্বর সূচনা। Ruby is an intelligent boy. He comes of a needy family, but he is diligent and upright. He has a unique vision for life. He believes that honesty is the key to success. Moreover, he has a deep sense of patriotism. Being imbued with these ideas, he shapes the dream of his life. কার স্বপ্ন, কার স্বপ্ন, তার জীবনের স্বপ্ন। Work hard. He F নাম্বারটা দেওয়া হবে। F নাম্বার দেওয়া হবে, তারপর বলো। হ্যাঁ, ওইটা তো দা বলছি। জি নাম্বারটা ক্রস হবে। হ্যাঁ, ক্রস হবে। ওকে, নেক্সট। Don't do that. He work hard. He never squanders time, wastes money, and dissipates energy. Dissipates. He all. এখানে ক্রস হবে, হ্যাঁ? তোমার কি হবে? ক্রস। হ্যাঁ, ক্রস হবে। Dissipates energy. His only aim is to reach the apex of success. We need an ideal boy like Robbie. ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অন্যদের কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো প্রবলেম থাকলে বলো। ও চমৎকার ভাবে বলেছে। তোমার